কি কি ওয়েতে আমরা আসলে আমাদের সিনেমাটিক জার্নিটাকে আরো বড় করে তুলতে পারি বলে মনে হয়? আমার যেটি মনে হয় সেটি হচ্ছে একেবারে আমার ব্যক্তিগত মতামত এটি, যেহেতু এটাকে একটা শিল্প মাধ্যম ঘোষণা করা হয়েছে সেই 2012 সালে, আর এখন এটা 2026, এক যুগ বলা যেতে পারে পার হয়ে গেছে, কিন্তু এখনো শিল্প হিসেবে যে ধরনের ফ্যাসিলিটিস পাওয়ার কথা ছিল সেই ফ্যাসিলিটিসগুলি এখন পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র পায়নি। বিশেষ করে ব্যাংক থেকে ঋণ নেয়া, তারপর হচ্ছে আপনার আরো যে সরকারি অনুদানের ক্ষেত্রে অনেক শিথিলতা এটা আছে। আমি অবশ্যই এখানে একটু ডিফার করি, সেটা হচ্ছে আমি চাই না বাংলাদেশের সরকার কোন ধরনের অনুদান দিক, কারণ বাংলাদেশের অনুদানের চলচ্চিত্র আজ অবধি সেটি চলচ্চিত্র হিসেবে কতটুকু আসলে উতরে গেছে এটা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি চলচ্চিত্র নিয়ে এই প্রশ্ন রয়েছে, বরঞ্চ এটি হচ্ছে আসলে যারা ক্ষমতায় থাকে তাদের আসলে তাদের ন্যারেটিভটাকে আসলে প্রচার করার একটা হাতিয়ার হচ্ছে এই অনুদান। এই ধরনের অনুদানের দরকার নেই, যেহেতু এটা শিল্প মাধ্যম ঘোষণা করা হয়েছে, সুতরাং এই ঋণের ব্যাপারগুলি এখনো আমি যতদূর জানলাম পড়ে, সেটি হচ্ছে যে এই ব্যাংক ঋণ কিংবা হচ্ছে বিদেশি যে লগ্নি, এই সব কিছুতেই এখনো অনেক বড় ধরনের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে যেগুলি এখনো নিরসন করা হয়নি। সুতরাং এগুলি যখন নিরসন হবে তখন বেলুপির মতো যারা নির্মাতা রয়েছে তারা এগিয়ে আসবে। এগুলি যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা দেখব মেজবাহুর রহমান সুমনের মতো নির্মাতাদের যারা তখন এফডিসি কেন্দ্রিক এসে চলচ্চিত্র করবে। এখনো কিন্তু তারা এফডিসির বাইরে থেকে সবকিছু করছে। সো এই যখন এইভাবে হবে তখন বাংলাদেশের চলচ্চিত্র সত্যিকার অর্থে আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক বাজারকে দাপিয়ে বেড়ানোর মতো চলচ্চিত্র এদেশে নির্মাণ সম্ভব, সেটি আমরা দেখে